মামু এই ড্রেসটা পরেছে, মামু রেডি, চুল বাঁধা বাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল তাফতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন মোটামুটি ওই 9টা 9:30 মতন বাজে, বাট আমি আজকে অনেকটা আগে আগে ঘুম থেকে উঠেছি। আজকে আমার একটা মামি শাশুড়ির স্বাদ আছে, সেখানে যেতে হবে। আর মাম্মুর একটা হিল ছিল, সেই হিলটা অ্যাকচুয়ালি খুলে গেছিলো একটা সাইড। তো ওই মেয়ে এত জেদ, এত কান্নাকাটি, তো আমাদের ইমিডিয়েটলি মানে এখন জুতো কিনতে যাওয়ার কোনো অপশন নেই, তাই জন্য মুচির কাছ থেকেও জুতো সারাচ্ছি। তো দেখে নাও জুতোটা ঠিকঠাক হচ্ছে এখন। দেখো ওই সামনের ছোট্ট হোয়াইট জুতোটা হচ্ছে মাম্মুর। ওনার ওই জুতোর জন্য মানে মেয়েটা কি আমার জেদ ঝামেলা করছিল যে ওর এই জুতোটাই চাই, আর এই জুতোটা ছিঁড়ে গেছে। এটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট জুতো। এই জুতোটা পুরো ঠিকঠাক সব দিক থেকে, খালি এই জায়গাটা এইটা খুলে গেছিলো, এই বেলটা বেরিয়ে গেছিলো, তাই জন্য ও এখন এই জুতোটাই পরে যাবে। ওর এটা ফেভারিট জুতো, এটা ছিঁড়ে যাওয়ার পর খুব মন খারাপ, যে ঝামেলা কান্নাকাটি। তো যাই হোক, আজকে মুচিকে দেখতে পেয়ে এই জায়গাটা ঠিক করে নিলাম। 12:30টার মধ্যে বেরাবো। তো এখন জুতো কিনতে যাওয়ার কোনো অপশানই নেই, কেন প্রত্যেকে কাজে বেরিয়ে গেছে। তুষার তো আগেই চলে গেছে, মা বাবাও বেরিয়ে যাবে, প্রত্যেকে ওই 12টার দিকে বাড়ি চলে আসবে। তুষারের হয়তো পসিবল হবে না, বাট ও যখন আসবো চান ফান করে বেরিয়ে যাবে। তো এখন মানে মাম্মুকে নিয়ে জুতো কিনতে যাওয়ার তো কোনো চান্সই নেই, বাড়িতে কেউ নেই, প্রত্যেকে নিজের নিজের কাজে। আমাদের অ্যাকচুয়ালি বাড়িতে অনুষ্ঠান হলে এটাই হয় যে বাড়িতে খুব কম লোক বসে থাকে, সবাই কাজেই যায় আর একদম অন টাইমে চলে আসে, বা কারো একটু লেট হলেও সে একদম ডাইরেক্ট সেখানে পৌঁছে যায়। তো অ্যাজ ইউজুয়াল আমার ঘরটা আবার অগোছালো। আমি সকালবেলা উঠেই আগে প্রেফার করি যে ব্রাশ করবো আর চা খাবো। তো ব্রাশ করে চা খেয়ে এখন এনার্জি পেয়ে গেছি, ভীষণ এনার্জি এখন আমার। তো এখন আমি ঘর গোছাবো, কাজ করব। আর চলো তোমাদের সাথে আগে ওই ঘরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই যে আমি আজকে শাড়ি কী পরবো। এখন অব্দি আমি ডিসাইড করতে পারিনি, কিন্তু কী শাড়িটা পরবো সেটাকে বাদ দিই। হে দেখো কি করছে মাম্মু, ঢুকে গেছে আলমারির মধ্যে, ঢুকে গেছে। তোমার যেটা পছন্দ তুমি পরো, আমার তো শাড়ি হলেই তুমি যখন বলো যে যা ইচ্ছা পরো, আমার কনফিউশন শুরু হয়ে যায়। তুমি যদি বলো হ্যাঁ মা আমি এটা পরবো, তাহলে এটা পরতে পারো, কোনো ব্যাপার না। এটা ভালো লাগবে দেখতে। এটা ভালো লাগছে, তোমার খুব ভালো লাগবে, ভালো লাগবে না এটা দেখতে? একদিকে মা আমাকে এই শাড়িটা খুলে দেখাচ্ছে, আর অন্যদিকে আমার মাম্মু আলমারি খোলা দেখে নিজের ছোটবেলার একটা জামা বার করে নিয়ে বসে আছে। এই যে এই শাড়িটা আমি পরবো, এই যে এটা পিঙ্ক আর ব্রাউন, আর এটা হচ্ছে মায়ের ব্ল্যাক আর ইয়েলো। তখন বাজে ওই 9:30 মতন, আর আমি তখন দিয়ে ওই ঘরে চা খেয়ে গেলাম। মা ডেকে গেল যে আসো জামা কাপড় কোন শাড়িটা পরবে দেখে নাও। শাড়িটা এখন সিলেক্ট করলাম। মেয়ে মানুষের তো জানো শাড়ি সিলেক্ট করতে গিয়ে ব্লাউজ, তারপর হচ্ছে কোন জুয়েলারিস পরবে, মেয়েকে কী পরাবো, বাবা কী পরবে, তুষার কী পরবে, এই ডিসকাশন করতে করতে আমার আরও 15-20 মিনিট ওখানে বেরিয়ে গেছে। তো এখন যাই হোক এই ঘরে এসেছি, এখনও ঘর গোছালো, আমি কখন কী করবো মাথায় কাজ করছে না আমার। তো এখন ঠিকঠাক করি, করে আগে ওই ঘরে যাবো। কোনো রকম কাজ বাজ মা সকালবেলায় সব কেচে দিয়েছে, আমার কাছের জ্বালাটা নেই। বাসন কয়েকটা মেজে এখন মাম্মুকে খাইয়ে আগে ঘুম পাড়ানোটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জটা ফুলফিল করতে হবে। আমি ঘরটার গুছিয়ে আজকের ঘরের ট্যুর দেবো না, ঘর গোছানোর পর কেমন লাগে, আগের দিন দিয়েছিলাম। আজকে আপাতত ঘরটা গোছাই, ঘরটা গুছিয়ে তারপর ওই ঘরে গিয়ে কাজ বাজ আছে। শুনবে যে জলদি কা কাম শয়তান কা হতা হ্যায়, তো এই প্রবাদ বাক্যটা আমার জন্য সব থেকে বেশি প্রযোজ্য। আমি যেই দিনকেই তাড়াহুড়ো করে ঘরের কাজ করবো কিছু না কিছু হারাবো। ডক্টর প্রেসক্রাইব করেছিল মাম্মুর জন্য যে প্যাম্পার্স পরানোর আগে, ডাইপার পরানোর আগে ওটা লাগাতে হবে। ওই ক্রিমটা আমি কালকে রাতেরবেলা নিয়ে শুয়েছিলাম, মাম্মুকে লাগিয়ে ডাইপার পরিয়ে কালকে আমি ওটা নিয়ে শুয়েছিলাম। আজকে সকালবেলা হতে না হতে আমি এখন ঘর পরিষ্কার করতে গিয়ে ক্রিমটা কোথাও হদিশ পাচ্ছি না, আমার মেয়েকে আবার প্যাম্পার্স পরেই যেতে হবে। তো আমি যে কোনো কাজ তাড়াহুড়োতে করলে আমার সে কাজটা গড়বড় হবেই কিছু না কিছু একটা। আমি এখনও করলাম, আমার এই জিনিসটা গড়বড় হয়ে গেলো, এবার এটার পেছনে যে কতটা টাইম ওয়েস্ট হবে তার কোনো ঠিক নেই। এবার এটাও হতে পারে যে আম্মু হাতে করে নিয়ে গিয়ে কোথাও ঢুকিয়ে রেখে দিয়েছে। আমার মেয়েও তো একটু যা দেখবে একটু নিয়ে নিয়ে নিজের সিক্রেট জায়গায় ঢোকাবে, তো ওর সিক্রেট প্লেসগুলো একটু দেখতে হবে, সার্চ করে যদি পাই তো ভালো কথা, আর নয়তো গেল অন্য কিছু একটা সেকেন্ড অপশান কিছু একটা ইউজ করতে হবে। এখন চান করে আমি চলে এসেছি,
চান মোটামুটি কাজবাজ হয়ে গেছে, মাম্মুরও চান ফান হয়ে গেছে। তো মাম্মু এখন ঘুমিয়ে পড়েছে, আমি এই বসে গেছি সব কিছু নিয়ে, যে এবার আমি রেডি হব। তো মা বলে গেছিলো যে মা মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে ঢুকবে, কিন্তু এখনই বাজে 12টা, মনে হয় মায়ের একটু আসতে দেরি হবে, ততক্ষণ আমি রেডি হয়ে যাই। তো মা এলে মাও রেডি হয়ে যাবে, আমি মাম্মু ঘুমাচ্ছে, মাম্মু যদি উঠে পড়ে তো রেডি করিয়ে দেবো, তো ঘুমাতে ঘুমাতে ওকে রেডি করে বেরিয়ে পড়বো। এই যে আমি রেডি হয়ে গেছি, আমি ফুল রেডি। আর এই যে আমার মাম্মু, মাম্মু এই ড্রেসটা পরেছে, মাম্মু রেডি, চুল বাঁধা বাকি, আমরা দুজন রেডি হয়ে গেছি। মা এই সবে এলো, মা রেডি হবে। এই যে এটা হচ্ছে আমার শাড়ি, আমি রেডি হয়ে গেছে। মাম্মা এখন ক্যামেরার দিকে তাকিয়ে আছে সমানে, ভাবছে মা কি করছে এটা। তো ওকে রেডি করি। ওই ঘরে যাবে? এই ঘরে কে আছে? পোকা। পোকা? কিনে ঠিক ঠিক। মা মাঠে ভোলুর বাবুরা আছে? বাবু 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 বলো বাবু। ভোলু বাবুকে তুমি ভালোবাসো? উম্মা দে দাও। কি হয়েছে? না 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 না, দেখো তো মাম্মুকে। আচ্ছা ঠিক আছে, দেবো। এটা হচ্ছে মায়ের ফাইনাল লুক, আর আমার ফাইনাল লুকটা তো আমি দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে মায়ের ফাইনাল লুক, আর আমার মাম্মু মুখটা দেখি, এটা হচ্ছে আমার মাম্মুর ফাইনাল লুক। তুষার ততক্ষণে চলে এসেছিলো কাজ থেকে, তাই দুই ভাই লেগে গেছে এখানে গাড়ি পরিষ্কার করতে। এটা বলছিল আজকে যে দাদার গাড়ি চালিয়ে যাব, তাই ও বললো তাহলে তুইও কর। আর মা বাবা এখানে গেছিলো ছোট মামাকে ডাকতে, মাম্মু তাদের সাথে গেছিলো। মাংস খাবে শুনে তো সবাই অবাক, মেয়ে কখনো বলে না এটা খাবো ওটা খাবো, এদিকে বলছে মাংস খাবো। তো কিছুটা দূর বাবা মায়ের সাথে এইভাবে মজায় হাঁটছিল, তারপর মায়ের কথা মনে পড়াতে মামা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মম টুবি, মানে প্রেগনেন্সিতে প্রত্যেকের মুখে একটা গ্লো আসে, আর সেটা একটা আনন্দ, একটা ব্লেসিং এর গ্লো। তো এর মুখেও সেটা দেখা যাচ্ছে। আর প্রত্যেকের স্বাদ দেখলে যায় না কেন নিজের স্বাদের কথা মনে পড়ে। এখানে তো প্রেডিক্ট করা যায় না যে ছেলে হবে কি মেয়ে হবে, বা জাস্ট একটা রিচুয়ালস। তো এখানে নোড়া তোলার পর সবাই বলছিল ছেলে হবে, তো সবার মনে খুব আনন্দ। তোমরা সবাই ভীষণ ভীষণ প্রে করো মা সন্তানের জন্য, যেন দুজনেই সুস্থ থাকে, সুস্থভাবে যেন বাড়ি ফিরে আসতে পারে। আর এখানে ও ভীষণ খুশি ছিল, কারণ এই একটা মোমেন্ট প্রত্যেকটা মেয়ের জীবনে ভীষণ ভীষণ স্পেশাল। খাওয়ার পর্ব এখানে শুরু হয়ে গেছে। প্রথমেই দিয়েছিল হচ্ছে সাদা ভাত, তারপর একটা চচ্চড়ি, বাট সেটা আমি শ্যুট করতে পারিনি। তারপর দিয়েছিল ঝুরঝুরে আলু ভাজা আর ডাল মাছের মাথা দিয়ে। তো সবাই এখানে খাওয়া শুরু করে দিয়েছে, আমার এখনও মাখামাখি শেষ হয়নি। তো সব কিছু মাখামাখি করে খাইলাম, এটা আমার সবথেকে ফেভারিট অনুষ্ঠান বাড়িতে। তো তারপর দিয়েছিল পাবদা মাছ, পাবদা মাছ আমি খাইনি। তো এখানে তারপরে ওরা দিয়েছিল হচ্ছে কাতলা মাছ। আমি কোনো মাছেরই তেল খাই না, সেই জন্য মা নয়তো তুষার যে হাতের কাছে থাকে তাকেই তুলে দিয়ে দিই। তো এখানে তুষার ছিল, তুষারকে দিয়ে দিলাম। তো ভাত ফাত খাওয়ার পরে আমাদেরকে দেওয়া হলো আমের চাটনি, তার সাথে পাঁপড়। আর পাঁপড়ের পর একটা নিয়ম আছে যে চুষি পিঠে দিতে হয়, তো এখানে চুষি পিঠেও দেওয়া হয়েছিল, সাথে হচ্ছে দই আর রসগোল্লা। তো এই পিঠে দই রসগোল্লা সব কিছু এই বাড়ির দাদুই বানিয়েছিল। তো খুব সুস্বাদু হয়েছিল। বাড়ি বানানো আর দোকান দিয়ে কেনা দুটোর মধ্যে পার্থক্য হয় অনেক, তো সেটা খেলেই বোঝা যায়। হাতে হাজমোলা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমার মাম্মুকে খুঁজতে। তোমরা অনেকক্ষণ ধরে ভাবছো আমার মাম্মু কোথায়, আমার মাম্মু হচ্ছে অন্য এক মামার বাড়িতে, আমাদের অনেক বড় জ্ঞাতি গোষ্ঠী, সেই জন্য অন্য এক মামার বাড়িতে মাম্মু চলে গেছিলো। একটা গলি ক্রস করলেই সে মামাদের বাড়িতে। আর এসে দেখো কি শুনতে হচ্ছে, কোথায় আমারটা, আমাদের কাছে রেখে যাবে তা। এই কেমন আছো মামি? কে মারছে? কে মেরেছে তোমার? মামু আবার নতুন করে একটা জিনিস শিখেছে, সেটা হচ্ছে কেউ ওকে যদি জোর করে ধরে আদর করতে যায় তাহলে ও বলে যে আমাকে মারছে। তো এখানে ভাই আদর করেছে তাই বলছিল মারছে মারছে। এই বাড়িতে আর কি 3 মামা, তো 2 মামি নিচে ছিল, আর মাম্মু এতক্ষণ নিচে খেলাখেলি করে এখন ওপরে চলে এসছে। তো সেই জন্য ওপরে সেই মামির সাথে দেখা করছি।
এসে মাম্মুকে বাবার কোলে দিতে না দিতেই মাম্মু ঘুমিয়ে পড়েছে, এত টায়ার্ড হয়ে গেছিলো। আর এসে দেখি যে মায়ের চা করাও কমপ্লিট, আমি তখন সবে চেঞ্জ করে এসেছিলাম। তো মা এখানে আমাকে বলছিল যে মায়ের জুয়েলারিসটা এই ঘরে আছে, বাট মায়ের সেই জুয়েলারি প্যাকেটটা আমার ওই ঘরে আছে, তো সব যেন আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিই। এই যে আমার চা, এবার আমি গিয়ে চা খাবো। মা বাবাও চা নিয়ে বসে পড়েছে, আমি গিয়ে চাটা খাই, গরম গরম চা শীতের বেলায়। আমি এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি। আমি না, মা বাবা তুষার মাম্মু সবাই চলে এসছে। মাম্মুকে ওই ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি, মাম্মু এসেই বাবার করে উঠেই ঘুমিয়ে পড়েছিল। আর এখানে তুষার ঘুমিয়ে পড়েছে, এই দেখো ঘুমাচ্ছে। তো আমরা যখন গেছিলাম সকালবেলা, তো আমরা তো প্রপারলি জানতাম না যে আমাদের দুবেলার ইনভিটেশন আছে। তো আমি গেছি, যেমন এনজয় করার তেমন করেছি। আর এখন হচ্ছে বাড়ি এসেছি, তো বাড়ি এসে জানতে পারলাম যে আমাদের ওই বেলারও ইনভিটেশন আছে, মানে রাতের বেলা। তো রাতের বেলা আমরা যাবো। আবার একবেলা শাড়ি পরে নিয়েছি, আর একবেলা দেখি কি পরবো। শাড়ি পরা তো আমার পক্ষে একদম ইম্পসিবল, সেকেন্ড বেলাও। তো কি একটা পরবো দেখি। আর যেই মামিদের বাড়িতে আমি গেছিলাম, সেই মামিদের বাড়িতে গিয়ে মাম্মু এত এনজয় করেছে, মানে সবাই ওখানে বলছিল যে তুমি যদি পরবর্তীকালে কোথাও যাও ঘুরতে, তাহলে মেয়েকে এখানে রেখে দিয়ে যাবে, কেন তোমার মেয়ে একটুও কান্নাকাটি করেনি, তোমার মেয়ে এত কাম ডাউন ছিল, একবারও মা মা করেনি। আমরা সবাই তো শুনে অবাক যে মা ভক্ত মেয়ে একবারও মা মা করলো না, চিৎকার চেঁচামেচি কিছু করলো না। ঠিক আছে, 12টা নাগাদ বেরাবো, কিন্তু বেরাতে বেরাতে অনেকটাই দেরি হয়ে গেছে। ওই মোটামুটি ধরে নাও আমাদের ওই 2টো 2:30 মতন বেজে গেছিলো বেরাতে বেরাতে। তো যার জন্য অনেকটা দেরিতে গেছিলাম। আর গিয়ে দেখি ওর প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট, স্বাদের আশীর্বাদ খাওয়া দাওয়া সব প্রায় কমপ্লিট। তো এখন রাতের বেলা রেডি হয়ে সেজে গুজে বেরাবো। তো তারপরে তোমাদের সাথে দেখা হবে। চা ফা খেয়ে নিয়েছি, এখন ভীষণ টায়ার্ড, একটু রেস্ট নেব। রেডি করানো হয়ে গেছে, মা বাবার সাথে পাঠিয়ে দিয়েছি রাতের বেলা। এখন ঘর দোরটা গুছিয়ে নেব, কারণ এখনই বাজে ওই 9টা 9:30 মতন। রাতের বেলা কত রাতে বাড়ি ফিরবো সেটা তো আর বলতে পারছি না। এর জন্য ঘরটা গুছিয়ে গেলে সুবিধাটা কি হচ্ছে যে মামু এলে মামুকে ঘুম পাড়িতে পারবো। এটা জানা কথা ওখানেই ঘুমিয়ে পড়বে, তাও ঘরে এসে যাতে মেয়ের ডিস্টারবেন্স না হয়, সেই জন্য আগে থেকে ঘর দোর গুছিয়ে দিয়ে তারপর যাব। তুষার গেছে একটু বাইরের দিকে, আমি বলেছি যে আমি ঘর গুছিয়ে রেডি হয়ে তারপর তোমায় কল করবো। রেডি হয়ে গেছে, এসে আমাকে নিয়ে চলে যাবে। আমি হয়ে গেছি রেডি রাতের জন্য। কোনো হেভি মেকআপ করিনি, জাস্ট লিপস্টিক পরেছি, কানের পরেছি, সিঁদুর, টিপ, বাস আমি রেডি। আর এটা আমি পরেছি হচ্ছে একটা ডিপ গ্রিন চুড়িদার। তো আমি রেডি হয়ে গেছি। এখন তুষারকে ফোন করলে, মাম্মু অনেকক্ষণ আগে গেছে, আমার এই ঘরের কাজবাজ করে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। আমি ওকে ফোন করে এবার আমরা সঙ্গে সঙ্গে বেরাবো। তো ওখানে গিয়ে আমার মাম্মুর লুকটা তোমাদেরকে দেখাবো যে আমার মাম্মুকে কেমন লাগছে। মা পিটি, মা পিটি, মামু পিটি, মামু পিটি, বাবুকে হাই করো, আই লাভ ইউ, বলো আই লাভ ইউ। মাকু উম্মা দে দো, মাকু উম্মা দে দো, মাকু উম্মা দে দো, বাবুকে উম্মা দে, বাবুকে উম্মা দে, বাবু। বাড়িতে সবাই ওর পাপাকে বাবু বলে, সেই জন্য ও বাবুটাই শিখেছে। তো অনেকক্ষণ পর পাপাকে দেখার পরে পাপার কোলে উঠে বসে পড়লো। আর এখানে রাতের বেলা যারা দিনে আসতে পারেনি তাদের আর সমস্ত বাড়ির লোকেদের ইনভিটেশন ছিল, তো আমরা সব বাড়ির লোকেরা মানে ঠিক যে আজে বাজে জিনিস রাতেরবেলা মা পাপা দেবে না, সেই জন্য বেরিয়ে পড়েছে দাদাকে খুঁজতে। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? খাচ্ছ? আচ্ছা। রাতে তেমন আমাদের পেটে খিদে ছিল না, কিন্তু যতটাই পেট খালি ছিল আমরা ততটাও ভরে নিয়েছি। আর এখানে দই শেষের পথে আমি বসে বসে দই খাচ্ছিলাম। আর এখানে 3-4টে ফোন বেরিয়ে গেছে আমার ভিডিও করার জন্য। কি বলবে সবাই শোনো। ভালো জুম করছি। মেয়ে পাপড় খাচ্ছে আর মা দই খাচ্ছে, হাঁড়ি দিয়ে দই খাচ্ছি, দই শেষ হয়ে গেছে, দই প্রেমী, তাই সে চেটে চেটে হাঁড়ি দিয়ে দই খাচ্ছি। আমাদের গড ট্যালেন্টেড, ইন্ডিয়ান গড ট্যালেন্টে গেলে আমরা ফার্স্ট হব। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এখন বাজে রাত 11টা, বাড়ি যাব, খুব টায়ার্ড। খাবো দাবো, মানে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খালি ঘুমাবো গিয়ে। তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো না, বাট দেখো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।